আর সকালবেলায় স্নান করে এই যে রেডি হয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, মানে একটু কাজ ছিল। তো দেখো রাস্তাঘাট এত খালি, অন্যদিন কত জ্যাম থাকে, ভিড় থাকে। আর চলে এসেছি, আজ আসলে গিয়েছিলাম একটু পোস্ট অফিসে, একটু দরকার ছিল ওই জন্য। তো মেয়েকে সাথে নিয়ে এসেছিলাম, শুধু বলছে কখন বাড়ি যাবে। তো দেখো দেখতে দেখতে চলেও এসেছি একটু কাজ মিটিয়ে। আর টোটোয় করে গেছিলাম, বেশি লেট হয়নি। তারপরে এই যে স্নান টান করে রান্নার কাজে চলে এসেছি। তো রুচি সমস্ত কিছু কেটে রেডি করেই রেখেছিলাম, শেষে রান্নাটা স্টার্ট করেছি। আর আজকের মেনুতে আছে এই যে চিকেন, তারপর আছে চুনো মাছ, মা আমচুর ভিজিয়েছে, আমচুর দিয়ে এটা মা একটা করে রেসিপি, মায়ের রেসিপি। আর তারপর সাথে আছে ছাতু। তো আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে, ছাতু তো দেখলে আগেই ভেজে রেখে দিয়েছিলাম। তো আলুটা মোটামুটি এমন পরিমাণে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপর ওই তেলেই আমি যে তেলটা বেঁচেছিলো আলুটা তুলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে মশলা, মানে মাংস যেরকম মশলা কষাই সেরকমভাবে মশলাটাকে কষিয়ে নেবো। তারপর ব্যাস ছাতু আলু মিক্স করে দিলেই হয়ে যাবে। তাই রান্না করতে মোটামুটি আমার ভালোই লাগে। আর আমার জায়ের ব্যাপারটা উল্টো, ওর রান্না করতে এতটা পছন্দ হয় না। তো আমাদের দুজনের মিলেমিশে কাজগুলো চলে যায়। আমার যেটা ভালো লাগে না সেটা আবার ওর করতে ভালো লাগে। যেমন রাত্রের ডিউটি, মানে রুটি, এই আটা মাখানো, এগুলো ওর করতে ভালো লাগে। তো এইভাবে মিলেমিশে আমাদের চলে যায়, ওই জন্য অসুবিধা হয় না। কারণ দুজনে বোনের মতো থাকি। আর এটা সত্যিই মেলটা আমাদের সবাই বলে যে তোদের মধ্যে অনেক মিল আছে। তো দেখো বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে। তারপরে এই যে ছাতুটা দিয়ে দিয়েছি। আর তারপর মনে পড়লো যে আজকে আমার মেয়ের জন্য জল ফোটানো হয়নি। ওকে যেহেতু গরম জল ফুটিয়ে তারপর ফ্লাস্কটা ভরে রাখা হয়, ওটা ওর পুরো দিন চলে যায়। তো আজকে জল শেষ হয়ে গেছে। তো তারপরে এই যে আমি জলটা দিয়ে দিলাম। আর এই ক্যাটেলটা পেয়েছিলাম আমি কাশ্মীরে, একটা গিফটে পেয়েছিলাম। আর সত্যি এটা এত কাজে দেয় না, মানে দারুণ কাজে দেয়। সব সময় গ্যাসে করা যায় না, তো এর মধ্যে আরামসে চলে যায়। আর 2-5 মিনিটে জল মোটামুটি একদম ফুটেও যায়। তো দেখো আমি জলটা বসিয়েও দিয়েছি। তারপরে এই পাশে আলুগুলো মোটামুটি ভেজে তার মধ্যে মাংস দিয়ে দেবো। আর ততক্ষণে আমার জল গরমও হয়ে যাবে। তো এই দেখো আলুটা, মাংসটা মোটামুটি ভাজা হতে বসিয়ে দিয়ে চুনো মাছটা যে বাছাচ্ছিল সেটাকে আমি বাছতে চলে যাচ্ছি। আর এদিকে মাংস মাছ সমস্ত কিছু আমার প্রায় রেডি, মাছও ধুয়ে নিয়ে চলে এসেছি। মাংসও পুরোপুরি একদম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো মশলা দিয়ে দিয়েছি, নুন, টমেটো, তারপর যে যে গুঁড়ো মশলাগুলো থাকে, আদা রসুন তো আগেই দিয়ে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমার জল মানে সাথে সাথেই ফুটে গিয়েছিল, আমি একটু বন্ধ করে রেখেছিলাম। এত গরমটা ফ্লাশের যে টেক্সচারটা থাকে সেটা নষ্ট হয়েছে, ওই জন্য 2-5 মিনিট আমি নর্মালি মোটামুটি একটু ঠান্ডা হওয়ার জন্য দিই। আর ওই কাটেলে কিন্তু অনেকক্ষণ, প্রায় 2-4 ঘন্টা জল একদম গরমই থাকে, ঠান্ডা হয় না। তো আমি ওটার থেকে নর্মাল একটু ঢাকাটা খুলে রেখে দিয়েছিলাম। তারপর দেখো আমি ভরে নিয়েছিলাম ফ্লাস্কে। আর এদিকে আমার মাংসটা একদম পাতলা ঝোল রেডি করে নিয়েছি। আর তার সাথে বসিয়ে দিয়েছি এই যে মাছ ভাজা হতে। চুনো মাছটা আমি ভেজে রেখে দেবো, বাকিটা মা করে নেবে। আর আজকে আমি আমার মেয়ের জন্য এই যে ট্রাই করছি, বাবা কুমড়ো এনেছিল, মিষ্টি কুমড়ো আর ডাল একটু সিদ্ধ করে একটা স্মুথ একটা বানিয়ে নিয়েছি। তারপর দেখো এটাকে একটু মানে টেস্টি বানানোর জন্য এতে আমি 2-4 ফোঁটা ঘি অ্যাড করব। কিন্তু এত কষ্ট করলাম, কোনো লাভ হয়নি, মানে 1 চামচও মুখে দেয়নি। মানে এত বদমাশ আমার মেয়ে, বাইরের খাবার এত চেষ্টা করি, মানে ঘরের হেলদি ফুড খাবো কিন্তু কিছুতেই খাবে না। খাওয়ার মধ্যে ব্যাস ওকে স্যারেলাক্স দাও, 3 টাইম 4 টাইম দিয়ে দাও, আরামসে খেয়ে নেবে। আর আমার কষ্ট বেকার চলে। তো আজকের মতো সবাইকে টাটা।